অনেকগুলো ইনস্ট্যান্স আমাদের সামনে আছে। সুতরাং এখানে এটা বাংলাদেশ কিন্তু কম্বোডিয়া নয় যে বাংলাদেশের সাথে ওয়েস্টের সম্পর্ক অত্যন্ত নিবিড়, অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, সব সম্পর্ক। সুতরাং সেখানে এই সরকার এক কথায় যদি বলা চলে যে সরকার যদি মনে করে তাদের দেয়া সিলেকশন ডেতে তারা সিলেকশন করে পার্লামেন্ট গঠন করে তারা পার করে দিবে, এটি হবে না। আপনারা সেটি দেখতে পারবেন, ওয়েট অ্যান্ড সি। অনেকেই বলছেন যে খুব শীঘ্রই বাণিজ্য নিষেধাজ্ঞা আসছে। আমি নিষেধাজ্ঞার বিষয়ে আমি বলতে পারবো না, কারণ আমি যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধিত্ব করি না, এটা তারাই বলতে পারবে। আমার মনে, আমি তো গণক নই, বাট যেটা জানি আমি যে এটা দেখতে পাবেন, যেটা সামনের দিনগুলোতেই ভিজিবল হবে। এখন যে নির্বাচন হচ্ছে, আপনি কি মনে করেন বিএনপির নেতৃত্বে ব্যর্থতা রয়েছে? বিএনপি তো আন্দোলন করতে পারতেছে না, ফাঁকা মাঠে একা। বাংলাদেশ শুধু তো বিএনপির দেশ না, বাংলাদেশের গণতন্ত্র ফেরায় আনার দায়িত্ব শুধু বিএনপির না, সকল আবাল বৃদ্ধ বনিতার সকলেই আক্রান্ত মানুষ। যারা সংবাদ, আমি একজন সংবাদপত্রের কর্মী, সংবাদকর্মী, যারা সুশীল সমাজ, যারা শিক্ষক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল, সন্দেহ নাই তাতে, কিন্তু বিএনপির ফ্রন্টলাইন আছে। এটি সকলের সমস্যা, এই সমস্যাকে সবাইকে অ্যাড্রেস করতে হবে। কূটনীতি বলতে রাজনৈতিক দলের কূটনীতি, রাজনৈতিক দলের হচ্ছে সেটা একটা, তারা বাংলাদেশের ভিতরে তারা রাজনীতির প্র্যাকটিস করে, তারা গণতন্ত্রের প্র্যাকটিস করে, এবং গণতন্ত্রের যারা বন্ধু তারা বাংলাদেশের এই গণতান্ত্রিক যে মানে প্র্যাকটিস, অর্থাৎ যে অনুশীলন, সেটিকে তারা সমর্থন করে। বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতায় অতীতেই ছিল, যেহেতু আপনি বিএনপি কথা জিজ্ঞেস করছেন সেই জন্য বলছি। সুতরাং মানুষ তো, বাংলাদেশের মানুষ যেভাবে তারতম্য করতে পারে এই শাসন এবং সেই তখনকার শাসন, এটি বিদেশিরাও করতে পারে। তারাও বুঝতে পারে যে এই তারতম্যটুকু কতটুকু, যে কিভাবে এখন একদলীয় শাসনের জাতাকলে নিষ্পেষিত, এবং তখনকার বিএনপির শাসনামল কীরকম ছিল, সংবাদপত্রের স্বাধীনতা তখন কীরকম ছিল, তখন গুম খুন ছিল কিনা, এগুলি তো মানুষের কাছে খুবই পরিষ্কার। মানুষের স্মৃতি এত তাড়াতাড়ি বিভ্রান্ত হওয়ার কথা নয়। বিএনপির, আমি তো কোনো পলিটিক্যাল পার্টির ডিসিশন বা তারা কি করছে সেটা আমি বলতে পারবো না। আমি আপনার মতোই একজন সংবাদকর্মী, আমি সেইভাবেই, এখন এগুলো তো মানে স্বৈরাচাররা এগুলা করে, আমরা দেখেছি। তারা ছোট ছোট পার্টি গঠন করে মানুষকে কিনতে চায়, মানুষকে তাদের দলে ভেড়াতে চায়, এবং এগুলি আমরা দেখেছি বাংলাদেশে এরকম নির্বাচন হয়েছে। আপনারা মনে আছে কিনা জানি না, এরশাদের সময়, জেনারেল এরশাদ যখন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ইলেকশন করছিলেন, উনি এরকম কিছু প্রার্থী জোগাড় করেছিলেন। তাদের নাম আমার যতদূর মনে পড়ে, আব্দুল হাশিম, আলিউল ইসলাম চক্ষু মিয়া, আব্দুল হাশিম কালার বাপ, এই সমস্ত লোকজনদেরকে আমরা দেখেছি। সুতরাং তারাও এরকম কিছু এইরকম মানে পারচেজ করার চেষ্টা করছে। আর বাংলাদেশে যারা বিবেক বর্জিত যে সমস্ত মানে বিভিন্ন বড় রাজনৈতিক দলের ছত্রছায়া, বিএনপির ছত্রছায়া বলতে পারি, তারা তারকা বনেছে। এখন তারা মানে এই তারকা খ্যাতি নিয়ে তারা এই সমস্ত সরকারের এই ফাঁদে পা দিচ্ছে, এবং তারা নিজেরা সকলের কাছে তাদের আইডেন্টিটি পরিষ্কার, তারা কারা এবং তারা বিবেক বর্জিত। আমি যেটা দেখতে পাই, আমি যেটা অনুমান করি, আমি যেটা ধারণা করি এবং যেটা উপলব্ধি করি, যে বাংলাদেশের মানুষের পাশে যুক্তরাষ্ট্র যে ঘোষণা নিয়ে যেভাবে এসছে, বাংলাদেশের মানুষের পাশে যুক্তরাষ্ট্র থাকবে। তারা হাত ধুয়ে বা হাত গুটিয়ে এখান থেকে চলে যাবে না। সুতরাং বাংলাদেশের, কিন্তু এন্ড অফ দ্য ডে এটা মনে রাখতে হবে, এটা বাংলাদেশের কাপ অফ টি, বাংলাদেশের মানুষেরই এটি সমস্যা, এবং বাংলাদেশের মানুষের এই সমস্যাটাকে বাংলাদেশের মানুষকেই লাঘব করতে হবে। এবং যুক্তরাষ্ট্র কিন্তু মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র তো তার, এটা তো তার দেশের জনসাধারণ আছে, তার নানা পলিসি আছে, কিন্তু বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র পাশে দাঁড়িয়েছে, এবং শেষ অবধি পর্যন্ত বাংলাদেশের মানুষের সঙ্গে থাকবে বলে আমার বদ্ধমূল ধারণা।